যার জন্য তাদের দুজনের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়। আর টিম তার রাগ কন্ট্রোল করতে না পেরে তার মোবাইল ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তবে কিছুক্ষণ পর টিম লক্ষ্য করে যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে ব্রিকের গায়ে তার মোবাইলের একটা লোহার টুকরো আটকে আছে, যেটা দেখে তারা অবাক হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে তাদের ঘরে থাকা যত লোহার জিনিস ছিল সেইগুলো সেই ব্রিকের গায়ে লাগিয়ে দেয়। এবং অলিভিয়া লক্ষ্য করে যে ব্রিকের গায়ে 4টা এমন স্কোয়ার শেপ রয়েছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি রয়েছে। তখন অলিভিয়া সে দরজা খোলার চেষ্টা করার জন্য সবগুলো লোহার জিনিস সে 4টা স্কোয়ার শেপের মধ্যে রাখে। তবে পরক্ষণে অতিরিক্ত ম্যাগনেটিক ফোর্সের কারণে ব্রিকে লাগানো সবগুলো লোহার জিনিস বাইরের দিকে ছিটকে আসে। আর যার জন্য এখানে অলিভিয়াকে বাঁচাতে গিয়ে টিম অনেকটা আঘাত পায়। তার পিঠে মূলত ছিটকে আসা লোহার অনেক জিনিস গেঁথে যায়। তবে পরক্ষণে অলিভিয়া টিমের পিঠ থেকে সবগুলো লোহার টুকরো বের করে ব্যান্ডেজ করে দেয় এবং প্রতিমধ্যে তাদের পাশের ঘর থেকে প্রচন্ড চিৎকারের শব্দ আসে। কি ঘটেছে এটা দেখার জন্য ছিদ্র দিয়ে উকি দিতে তারা দেখে ঘরের সবকিছু মেঝেতে পড়ে আছে এবং তীব্র এক চিৎকারের সাথে সবকিছু নীরব হয়ে যায়। পরিস্থিতি খারাপ বুঝে তারা সে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে কি ঘটেছে তা দেখার জন্য। তবে ভেতরে প্রবেশ করতেই তারা মেঝেতে রক্ত দেখতে পায় এবং একটু সামনে যেতে আনা নামের সে মেয়েটাকে সেন্সলেস অবস্থায় পায়। প্রতিমধ্যে মার্ভিন প্রচন্ড অ্যাডিক্টেড অবস্থায় টিমের উপর আক্রমণ করে বসে। তবে কোনো মতে টিম নিজেকে সামনে মার্ভিনকে মারতেই যাবে, ঠিক তখনই মার্ভিনের গার্লফ্রেন্ড আনা টিমকে বাধা দেয় যে তার কোনো দোষ নেই। আসলে বন্ধুরা, আনা সে ব্রিক ভাঙার সময় ভুলবশত সে মার্ভিনের ওপর আঘাত করে ফেলে, যার রক্ত টিম মেঝেতে দেখে ভেবেছিল যে হয়তো মার্ভিন আনাকে মারতে চেয়েছিল, আর যার কারণে টিম মার্ভিনকে আঘাত করে। এবং পরক্ষণে প্রচন্ড নেশাগ্রস্ত থাকার কারণে টিম মার্ভিনের 2 হাত বেঁধে রাখে যাতে করে সে নেশাগ্রস্ত অবস্থায় কারো ওপর প্রাণঘাতী আক্রমণ করে না বসে।